2026-এর পশ্চিমবঙ্গ নির্বাচন এইবার কি সত্যিই গেম চেঞ্জ হতে চলেছে, নাকি আবারও আগের মতোই একতরফা ফল? একটা প্রশ্ন এখন সবচেয়ে বেশি ঘুরছে যে মুসলিম ভোট 2021-এ প্রায় পুরোটা গিয়েছিল টিএমসির দিকে। সেই ভোট যদি এবার ভাগ হয়ে যায়, তাহলে কি সত্যিই ক্ষমতা হারাতে পারেন মমতা ব্যানার্জি, নাকি এটা শুধুই রাজনৈতিক হাইপ? আজকে আমরা ডাটা, গ্রাউন্ড রিয়ালিটি আর কঠিন রাজনৈতিক অঙ্ক কষে বের করব 2026-এ আসল খেলা কোথায়। প্রথমে একটু 2021-এ ফিরে যাই। 294টি আসনের মধ্যে টিএমসি পেয়েছিল 213টি, আর ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 77টি। এই বিশাল ব্যবধানের পেছনে সবচেয়ে বড় ফ্যাক্টর মুসলিম ভোট ব্যাংক। পশ্চিমবঙ্গে প্রায় 30% ভোটার মুসলিম, আর বিভিন্ন পোস্ট পোল অ্যানালাইসিস অনুযায়ী 70 থেকে 80% ভোট গিয়েছিল টিএমসির দিকে। খুব সহজ ভাষায় এই ভোটটাই ছিল মমতা ব্যানার্জির জয়ের ব্যাকবোন। এখন প্রশ্ন, এই ব্যাকবোন যদি একটু নড়ে যায়, তাহলে পুরো স্ট্রাকচার কি কেঁপে উঠবে? এবার লোকেশান ভিত্তিক ছবি দেখি। মুর্শিদাবাদ, মালদা, যেগুলো একসময় কংগ্রেসের শক্ত ঘাঁটি ছিল, সেখানে 2021-এ একটা বড় শিফট হয় টিএমসির দিকে। উত্তর ও দক্ষিণ 24 পরগনায় মুসলিম ভোট প্রায় একতরফা যায় টিএমসিতে, কিন্তু উত্তরবঙ্গ, যেমন দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, এখানে একটা মিক্সড পিকচার দেখা যায়। আর এখানেই আসল খেলা। যেখানে ভোট ভাগ হয়েছে, সেখানেই ফলটা উল্টে গেছে। এবার আসি নতুন ফ্যাক্টরে, ওবেসি আর হুমায়ুন কবিরের জোট। এদের লক্ষ্য একটাই, মুসলিম ভোটকে আলাদা রাজনৈতিক প্ল্যাটফর্মে আনা। কিন্তু বাস্তবে তা কি হবে? এই একটাই প্রশ্ন 2026-এর পুরো ইলেকশন আউটকাম বদলে দিতে পারে। এখন আসল অঙ্কটা বুঝুন। ধরুন, যদি 5 থেকে 10% মুসলিম ভোট টিএমসি থেকে সরে যায়, তাহলে কিছু মার্জিনাল সিট হাতছাড়া হতে পারে, কিন্তু সরকার টিকে যাবে। কিন্তু যদি 10 থেকে 20% ভোট শিফট হয়ে যায়, তাহলে খেলা ঘুরতে শুরু করবে। মুর্শিদাবাদ, মালদা, উত্তরবঙ্গের বহু আসনে ফল উল্টে যেতে পারে। আর যদি 20%-এরও বেশি ভোট স্প্লিট হয়, তাহলে সরাসরি হাং অ্যাসেম্বলি, মানে কেউ ক্লিয়ার মেজরিটি পাবে না। এখানে একটা ডেঞ্জারাস অ্যারিথমেটিক আছে। ভোট স্প্লিট মানেই অপোজিশন অ্যাডভান্টেজ। ধরুন, একটা আসনে টিএমসি 40%, বিজেপি 38%, ওবেসি ও হুমায়ুন কবির 15%। মানে বিজেপি ভোট না বাড়লেও শুধু ভোট ভাগ হলেই ওরা জিতে যেতে পারে। এই সিম্পল ম্যাথটাই 2026-এর সবচেয়ে বড় রাজনৈতিক রিয়ালিটি। কিন্তু এখানেই আসে আসল রিয়ালিটি চেক। সব কিছু এত সহজ না। পশ্চিমবঙ্গের হিস্ট্রিক্যালি মুসলিম ভোট অনেক সময় একতরফা হয়, বিশেষ করে যখন ভারতীয় জনতা পার্টিকে মেন অপোনেন্ট হিসাবে দেখা হয়। একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে, যার ফলে ভোট একদিকে চলে যায়। এছাড়া আরও বড় ফ্যাক্টর আছে করাপশান ভার্সেস ওয়েলফেয়ার। গত কয়েক বছরে পশ্চিমবঙ্গ সরকারকে একাধিক দুর্নীতির অভিযোগে মুখ পড়তে হয়েছে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি, কয়লা পাচার, গরু পাচার, এইসব ইস্যুতে বিরোধীরা সরব। প্রশ্ন উঠছে, এই দুর্নীতির প্রভাব কি গ্রাউন্ড লেভেলে ভোটে পড়বে? কিন্তু একই সাথে ওয়েলফেয়ার পলিটিক্সও আছে। লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, বিভিন্ন সামাজিক প্রকল্প, এগুলো সাধারণ মানুষের জীবনে সরাসরি ইম্প্যাক্ট ফেলেছে। অনেক ভোটার বলছে দুর্নীতি আছে, কিন্তু তারা সুবিধেও পাচ্ছে। ফলে ভোট বিহেভিয়ার পুরোপুরি একদিকে সোয়াইং হবে না। আর একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, লোকাল ক্যান্ডিডেট। অনেক সময় মানুষ দল না দেখে ক্যান্ডিডেট দেখে ভোট দেয়। ফলে একই জেলার মধ্যে আলাদা আলাদা রেজাল্ট দেখা যায়।
তাহলে ফাইনাল পিকচার কি দাঁড়াচ্ছে? একদিকে টিএমসি এখনও শক্তিশালী দল, স্ট্রং অর্গানাইজেশন, ওয়েলফেয়ার রিচ আর কনসোলিডেটেড ভোট ব্যাংক। অন্যদিকে বিজেপি অপেক্ষা করছে একটা সুযোগের, ভোট স্প্লিট। ভোট স্প্লিট হলেই তাদের অ্যাডভান্টেজ। আর তৃতীয় শক্তি হিসাবে ওবেসি, হুমায়ুন কবির আর আইএসএফ ফ্যাক্টর, যারা সরাসরি জিততে না পারলেও একটা গেম চেঞ্জার হতে পারে এবারের ভোটে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, মুসলিম ভোট কি সত্যিই ভাগ হবে, নাকি আবার 2021-এর মতো একতরফা হবে? যদি একতরফা থাকে, টিএমসি আবারও কমফোর্টলি সরকার গঠন করবে। যদি পার্শিয়াল স্প্লিট হয়, তবুও সিট কমবে, কিন্তু টিএমসিই জিতবে। আর যদি বড় স্প্লিট হয়, তাহলে পশ্চিমবঙ্গ প্রথমবারের মতো হাঙ্ক অ্যাসেম্বলির দিকে যেতে পারে, যেখানে ছোট দলগুলো কিংমেকার হয়ে উঠবে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি মনে করেন, এটা কি শুধুই মিডিয়ার তৈরি হাইপ, নাকি গ্রাউন্ডে সত্যিই বড় পরিবর্তন আসছে? কমেন্টে লিখে জানান 2026-এ কে আসছে ক্ষমতায়, তৃণমূল কংগ্রেস নাকি ভারতীয় জনতা পার্টি, নাকি নতুন কোনো গেম চেঞ্জার?